আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কাঁঠাল পাতা দিয়ে কিভাবে তালের পিঠা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম। এর মধ্যে চিনি দিয়ে দিব 1 কাপের মতো। মিষ্টিটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে, দিয়ে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেব রসের সাথে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিব নারকেল কোড়ানো 1 কাপ পরিমাণে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি সেজন্য বেকিং সোডা দেওয়া লাগলো। যদি আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব। নারকেল কুড়ানোটা একদম অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব আধ ঘন্টার জন্য। কয়েকটা কাঁঠাল পাতা আর কয়েকটা কাঠি নিয়ে নিলাম। এবার কাঁঠাল পাতাটাকে এইভাবে গুঁড়িয়ে একটা কোণ আকৃতি করে নিব, নিয়ে সাইডে কাঠি দিয়ে লাগিয়ে দিব যেন না কুলে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিব ডো। এখানে আমি 1 চামচ ডো দিয়ে দিচ্ছি। এবার এর উপরে কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিব। শুধুমাত্র ডেকোরেশনের জন্যই নারকেলটা দিচ্ছি, চাইলে স্কিপ করতে পারেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে একটি কুকারে বসিয়ে দিলাম। আমি এখানে আজ পিঠাগুলো কুকারে সেদ্ধ করব। আপনাদের যদি কুকার না থাকে সেক্ষেত্রে কিন্তু পাতিলেও সেদ্ধ করে নিতে পারেন চাকনির সাহায্যে। আমি সবগুলো দিয়ে কুকারে ঢাকনাটা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো পিঠাগুলোকে সেদ্ধ করে নেব। আগে কিন্তু পানি দিয়ে বলক তুলে নিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর এই তো আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আমি দেখার জন্য এখানে একটা পিঠা নিয়ে এর মধ্যে চামচ ঢুকিয়ে দেখে নিচ্ছি। চামচটা যদি একদম শুকনো আসে তাহলে বুঝে নেব পিঠাগুলো হয়ে গিয়েছে। এই তো পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। সবগুলো পিঠা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সাইডে পিনগুলো খুলে কাঁঠাল পাতাগুলো সরিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পিঠাগুলো পরিবেশনের জন্য একদম রেডি। পরিবারে যে কেউ পছন্দ করবে এভাবে পিঠা বানিয়ে দিলে। আপনারাও ট্রাই করবেন এই পিঠার রেসিপিটা আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।